বদন, উঠে পড় বাবা, বেলা 11টা বাজে। এই বদন, বেলা 11টা বাজে। হ্যাঁ রে মদন, তুই কি এখনো ঘুমাবি? উঠছি, 11টা বাজে। দেখো আর মদন, অনেক কাজ পড়ে আছে। তোদের সে হুঁশ আছে? মদন, আজ তো বাসন মাজার পালা তো। ও তাই তুই এখন উঠবি না? উঠেই তো গেছি। আমি আগে উঠলে কিন্তু তোকে বিছানা তুলতে হবে। নে, এবার তোর পালা। তাড়াতাড়ি উঠে বিছানা তুলে চা কর। বিছানা তুলে কি হবে? সেই তো রাত্রিবেলা আবার পাততে হবে। তার থেকে পাতাই থাক। দেখো আবার বালিশ পাজা করে বসলো। এটা হলো প্রেম। সারা রাত যার উপর মাথা রেখে ঘুমালাম, সকালে উঠে তাকে জড়িয়ে ধরা মানে ভালোবাসা। আচ্ছা শোন, নিজের বাড়ি গিয়ে বউয়ের সাথে যত খুশি প্রেম করো, আমি কিচ্ছু বলবো না। মদন, যা, তোর ছুটি হয়ে গেল। যা, বাড়ি চলে যা। ওর বাড়ি যেতে বই গেছে। বাড়িতে গিয়ে ওই বউয়ের সাথে প্রেম করার থেকে এখানে বালিশের সাথে প্রেম করা অনেক ভালো। তুই চলে যা। পাগল, এই তোরা তাড়াতাড়ি উঠবি? উঠেই তো গেছি। আপনার চা খাওয়া হয়ে গেছে? কেন? আমি বলছিলাম যে আমাদের জন্য কি করেছেন? হ্যাঁ রে, তোরা আমার চাকর না আমি তোদের চাকর? এই কথা শোনাও পাপ। মাসিমা, 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 বাজার থেকে একটু গাওয়া ঘি আনান তো। গাওয়া ঘি? কেন? না মানে শরীরটা কেমন দুর্বল দুর্বল মনে হচ্ছে, তাই যদি একটু ঘি পেটে পড়তো শরীরটা বেশ চাঙ্গা হতো আর কি। ও মাসিমা, আজকে একটু বাজার থেকে পাঁঠার মাংস আনতো। তোর আবার পাঁঠার মাংস? কেন, তোর শরীর দুর্বল লাগছে নাকি? না মানে অনেকদিন খাওয়া হয়নি, তাই শরীরে ঠিক বল পাচ্ছি না। হ্যাঁ রে, এত বল নিয়ে তোরা কি করবি? সারাদিনে কত কাজ করতে হয় না। এই বদন, হ্যাঁ দেখ তো ঘাড়ে বোধহয় একটা মশা বসেছে, একটু মেরে দিবি? উড়ে গেছে। সামান্য মশা মারার ক্ষমতাটাও তোদের নেই? হ্যাঁ না, মশা মারতে গেলে আবার কষ্ট করে হাত চালাতে হবে। আবার চাপড় মারলে গায়ে ব্যথা লাগবে। ওদের নিয়ে আমি কি করি বলতো? বাজারে যেতে হবে তো নাকি? কেউ ঘি, কেউ আবার পাঁঠার মাংস অর্ডার করলে। সে তো যেতেই হবে। হ্যাঁ রে, তোরা দাঁত মেজেছিস, মুখ ধুয়েছিস? আমরা দাঁত মাজি না, অনেক দিন হলো। সে কি রে? ধুর, সে অনেক খাটনি। ব্রাশে মাজন দাও রে, দাঁত ঘষো রে। লাখ টাকার হাতি দাঁত মারে না। তাছাড়া আমাদের আর কেই বা চুমু খাবে? এই শোন, তোরা বিদায় হ, তোরা এখান থেকে চলে যা। আমার তোদের মতো চাকর বাকর লাগবে না।
মাইরি মা এইসব কথা বলো না। পাপ লাগবে। পাপ আমার লাগবে, লাগুক। তবু তার বিদায় হোক, বিদায় হতো বিদায় হোক। এরকম কচি কচি দুটো মুখ দেখে একটুও কি মায়া হয় না? তোদের মতো কুড়িদের দিয়ে আমার কি হবে বলতো? বাড়ির সব কাজই তো আমি করে নিই, এদিকে মাস পড়লে তোদের বউরা এসে ঠিক মাইনে নিয়ে যাবে। মাইনে চাই না। মানে? মানে সামনের মাস থেকে আর মাইনে দিতে হবে না। মানে তোরা মাইনে নিবি না? তবু তোরা বিদেয় হবি না? পাগল নাকি? হ্যাঁ রে, তোদের বউ বাচ্চারা কি খাবে বলতো? জীব দিয়েছেন তিনি, আহার দেবে না তিনি। ও সে ওরা কিছু জোগাড় করে দেবে। তোদের নিয়ে না আমি পাগল হয়ে যাবো। ভগবান। তাই শোন, টেবিলের ওপর টাকা রাখা আছে, নিয়ে বাজার যা, অল্প করে একটু লাউ শাক আর চারা পোনা মাছ কিনে নিয়ে আয়। আমার ঘি পাঠার মাংস ওসব এখন হবে না, পরে হবে। এই আমার মেয়ে জামাই যখন আসবে তখন। ও যা, বাজারটা করে নিয়ে আগে যা। এবার যা বাজারে যা। মদন তুই যা। আরে ঘরে অনেক কাজ, তুই পারবি না। আরে বাজার করা সোজা কাজ, তুই যা না। এই তোরা থাম, লড়াই বন্ধ কর। মদন, তুই বাজারে যাবি। আর বদন, তুই ঘর মুছে রান্নাঘরে আয়, আমাকে কাজে সাহায্য করবি। যা যা যা, কাজে চলে যা, দেরি করবি না। হলো তো, যাও যে ঘর মোছো। তুই যা বাজারে যা। বদন, তুই দিদি ভীষণ পুড়ে হয়ে যাচ্ছে। তুই যেন কাজের ঠাকুর হয়ে যাচ্ছিস। আমি যা কাজ করি না, তুই করতে গেলে মরে যেতিস। আমি যা কাজ করি না, আমার তো কাজ করে তুই কবেই ফটো তুলতিস। হ্যাঁ হ্যাঁ, এখনো চেষ্টা। বাবা হ্যাঁ, এই তো কখন দেবো নাকি? আবার কেন কষ্ট করবে? যদি মানলে তোমারও হাতের কষ্ট, আমারও ব্যথার কষ্ট। তাহলে আগে বাজারে যা। যাচ্ছি। যা শিগগিরি। বলছিলাম কি কি তাহলে আনবো না? ওসব পরে হবে। ও আরে পাটা চালিয়ে যা। যাচ্ছি তো। আবার দাঁড়িয়ে রইলি? আমার কিন্তু আসতে 3-4 ঘন্টা সময় লাগবে। 3-4 ঘন্টা? হ্যাঁ রে, পুরো বাজারটা তুলে আনবি নাকি? তো সময় লাগবে না? এখান থেকে বাজার যেতে 10 মিনিট, তারপর বাজার করা, তারপর আবার ফিরে আসতে আবার 10 মিনিট, তো সময় লাগবে না? যাবি আগে? যাচ্ছি। উফ, ভগবান, আর পারি না। কোথায় ছিলি যতক্ষণ? কখন থেকে বেল বাজাচ্ছি? তুই তো রান্নাঘরে ছিলাম, 11 পা ফেলে এলাম। বাবা বদন, এবার কি আমাদের ভেতরে ঢুকতে দেবে? এই বাবা, ছি ছি ছি, কি যে বলেন। আসেন আসেন, ভিতরে আসেন। কে এলো রে বাবা? এই যে দিদি জামাইবাবু এসেছেন। ও, এসো এসো বাবা, আয় আয়। থাক
থাক মা, ছাড় ছাড়। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, বসো বসো। এই বদন, দিদি জিনিসপত্রগুলো ভেতরের ঘরে রেখে আয় যা। মদন, এই কি হয়েছে কি? এই মালপত্রগুলো একটু ভেতরে নিয়ে আয় তো। বদন, আমি তো তোকে আনতে বললাম। আমি মদনকে আনতে বললাম। এই শোন, তোকে কিচ্ছু করতে হবে না, তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। যা বেরো, বেরিয়ে যা বেরিয়ে যা। আচ্ছা মদন, তুই যা ভেতরে যা, আমি নিয়ে আসি। যত সব। যদি কাজ করতে পারিস কর, নাহলে এখনই বিদেয় হ। কি দরকার ছিল বলতো দিদি জানানোর এখন এখানে আসা? সত্যি আমাদের খাটনি বাড়ানো শুধু শুধু, এই শরীরে জোর পাই না, তার উপর খেটে খেটে শরীর একেবারে দড়ি হয়ে গেল। দেখ সকালে ওদের ওই মালপত্রগুলো টানতে গিয়ে না আমার শরীরের অর্ধেক রক্তই জল হয়ে গেল। আর আমার রান্না করতে করতে হাত ধরে দেখ ঝাঁটার কাঠির মতো হয়ে গেছে। আরে শরীরের উপর এত ধকল কি সহ্য হয়? ওদের কিভাবে তাড়াতাড়ি বিদে করা যায় সেইটা ভাব। একটা প্ল্যান করতে হবে বুঝলি। আচ্ছা ভূতের ভয় দেখালে কেমন হয়? তো পুরনো হয়ে গেছে, ও দিয়ে হবে না, নতুন কিছু ভাব। কি করা যায়? আচ্ছা রান্নায় বেশি করে ঝাল আর নুন দিলে কেমন হয়? ধুর মাথা মোটা। আরে রান্নায় যদি তুই বেশি করে ঝাল নুন দিস আমাদেরই তো খাটনি বাড়বে। দুবার করে রান্না করা তখন তাহলে কি করা যায় বলতো? সব পরে ভাববো। সকাল থেকে খেটে খেটে গা গতরে ব্যথা হয়ে যাচ্ছে, ব্যথা। চল এখন একটু ঘুমিয়ে নি। চল শুয়েই পড়ি। তাহলে মা, তুমি ওদের বিদায় করে দিচ্ছ না কেন? কতবার দিতে চেয়েছি, কিন্তু এটুলির মতো কামড়ে পড়ে রয়েছে যে। তাহলে ওদের মাইনে দেওয়া বন্ধ করে দিন, তাহলেই দেখবেন ঠিক জব্দ হয়ে গেছে। না বাবা, ও কিছুতেই কিছু হবে না। কতবার বলেছি, কোনো ফলই হয়নি। এবার সত্যি সত্যিই বন্ধ করে দাও, তাহলে বুঝবে মজা। সারাদিন ঘরের সমস্ত কাজ যদি আপনাকেই করতে হয় তাহলে ওদের মায়না দিয়ে লাভ কি? কি বলবো বাবা, মাসের প্রথমে ওদের বউ দুটো যখন কচি কচি বাচ্চা নিয়ে এসে দাঁড়ায়, বড্ড মায়া লাগে। কিন্তু জানো, আহাম্মকুলোর বউ বাচ্চার প্রতি কোনো টানই নেই। কি করা যায়? একটা ভালো মতো প্ল্যান করো তো। দাঁড়াও, একটা আইডিয়া এসেছে। কি?
করছিস কেন রে? কাজ কর। কই, এই তো ঘুমোচ্ছি না তো, কাজ করছি তো। বদনটা কোথায় রে? দেখুন কোথায় গিয়ে ঝিমোচ্ছে। দাঁড়া, তোদের একটা ব্যবস্থা করতেই হবে। ওরা সব ঝিমোচ্ছে, বলো কি বলবে? শোনো, ব্যাপারটা মদন আর বদন যেন জানতে না পারে। বলো বলো, কি তোমার প্ল্যান? শোনো, ওদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ওদের ঘুম পাড়িয়ে দেবে। তারপর বাইরে আমার গাড়ি রেডি করা থাকবে, সেখানে ওদের তুলে নিয়ে গিয়ে আমার বন্ধু নার্সিংহোমে নিয়ে যাব। সেখানে আমার ডাক্তার বন্ধু ওদের শরীর থেকে একটা একটা করে কিডনি, লিভার, চোখ, হৃৎপিণ্ড সব খুলে বার করে নেবে। তারপর ওগুলো বিক্রি করে আমরা প্রচুর টাকার মালিক হয়ে যাব। ঠিক আছে? তোরা ওখানে কি করছিলিস? ও দাদা বাবু গো, ও দিদিমণি গো, আমাদের বাঁচা। আরে ওঠ 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 ওঠ, কেন কি হয়েছে তোদের? আমরা 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 বাড়ি থেকে সব কথা শুনেছি। মানে আমাদের শরীর থেকে ওই সমস্ত গুলো বের করে দিলে আমরা তো মরে যাব। আমাদের বউ বাচ্চা হইলে কি হবে? কেন রে, তোরাই তো বলিস জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, ওদের খাবার ওরাই জোগাড় করে নেবে। তাছাড়া একটা করে বার করে নিলে আরেকটা তো থাকবে। আচ্ছা, অর্ধেক টাকা না হয় তোদের দিয়ে দেওয়া হবে। আমাদের বাঁচা। দিদি জামাই বাবু আমাদের ভোগে পাঠানোর প্ল্যান করছে। ভালোই তো, সারা জীবন বসে বসে খাবি, কোনো কাজই করতে হবে না। না না, আমরা আর বসে খেতে চাই না। আর একদম ফাঁকি মারবো না, মাইরি বলছি। ঠিক বলছিস। মা কালীর দিব্যি।